মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়ে আধিকারিকদের চরম হুঁশিয়ারি দিলেন বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করে ক্ষোভ উগরে দিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। ব্যাংক থেকে হাসপাতালে দালাল চক্র ভাঙতে কড়া নির্দেশ দিলেন বিধায়ক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চালু হয়নি। তৃণমূল সরকারের আমলে যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রূপ দেওয়া হয়েছে তাতে অসংখ্য বিভাগ নেই, এবং সব থেকে যেটা আশ্চর্যজনক ঘটনা, এটা আমরা অনেকদিন ধরেই বলে এসেছি, সঠিকভাবে ভালো চিকিৎসা এই মেডিকেল কলেজে হয় না। এছাড়াও এই মেডিকেল কলেজের যে বিষয়গুলোর উপরে আজকে প্রিন্সিপালের কাছে আমি বলে এলাম। মঙ্গলবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার অনাদি রায়চৌধুরী সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সাথে তিনি বৈঠক করেন। হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করার পাশাপাশি হাসপাতালে দালাল রাজ বন্ধ করতে কার্যত হুঁশিয়ারি দেন সুব্রত মৈত্র। ডায়ালিসিস বিভাগ সেরকম ভাবে চলছে না। ডায়ালিসিস বিভাগ আরো সুন্দর পরিচ্ছন্ন অবস্থায় চালানোর জন্য উঠে আসা হবে। ব্লাড ব্যাংক সহ এমআরআই এবং সিটি স্ক্যানে প্রচুর দালাল নিযুক্ত হয়েছে, এবং একজন মানুষের এমআরআই করার জন্য 2000 টাকা করেও দালালরা নিচ্ছে। ইমিডিয়েট এই ব্যবস্থা যাতে না থাকে হসপিটালের মধ্যে, সেটাও বলা হয়। বহরমপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে কজন ডাক্তার আছেন তারা যেন সপ্তাহে 6 দিনই তাদের নির্দিষ্ট সময়ে হসপিটালে উপস্থিত থাকেন। যিনি আউটডোর করবেন বৈকাল 4টে পর্যন্ত, সকাল 9টা থেকে বৈকাল 4টে পর্যন্ত তার চেয়ারে যেন তিনি বসে থাকেন রোগীর সেবা দান করার জন্য। যে ডাক্তার যেন হসপিটালে 6 দিন থাকে, এবং যিনি আউটডোর করবেন তিনি সকাল 9টা থেকে যতক্ষণ পর্যন্ত রোগীর টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাদের চিকিৎসা যেন হয়, এবং যিনি ওটি করবেন তিনি যেন তার নির্দিষ্ট সময়ে হসপিটালে ঢোকেন, এবং সেই দিনে তার যতগুলো অপারেশন করার কথা ততগুলো অপারেশন করার পরে তিনি যেন হসপিটাল থেকে যান। সে ডাক্তার থেকে আরম্ভ করে হসপিটালের কোনো স্টাফ যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কোনো অসৎভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে, তাহলে এই সরকার সেটা বরদাস্ত করবে না, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। হাসপাতালের প্রিন্সিপাল জানান, বিধায়কের দাবি মেনে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। আমাদের অনারেবল এমএলএ সাহেব মিস্টার সুব্রত মৈত্র হাসপাতাল ভিজিট করে গেলেন। উনি আমাদের কিছু দিশা দিয়েছেন যে এগুলো আমাদের করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে। সেটা আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি দিন 15-র মধ্যেই পুরো প্রবলেমগুলো সলভ করে ফেলার। আর কিছু লং টার্ম প্রবলেম আছে যেগুলো আমরা চেষ্টা করছি লং টার্ম উইদিন ফিউ মান্থের মধ্যে প্রবলেম হয়ে যাবে। টার্সিয়ারি ক্যান্সার উনি দেখে গেলেন, তার রেডিয়েশন আমাদের হোপফুলি সামনের মাসে এন্ডে কি জুলাই মাসে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাইসেন্সের জন্য ওয়েট করছি। বিধায়কের হুঁশিয়ারির পর এখন দেখার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল রাজ বন্ধ হয় কিনা, কবে আরও ভালো চিকিৎসা পরিষেবা পায় সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।